আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আমাদের আজকে এখানে শুধু বৃষ্টি পড়ছে। আজকে না, অনেকদিন ধরে খুব বৃষ্টি পড়ছে, তো আমি মাদ্রাসায় যেতে পারছি না, অনেক বৃষ্টি পড়ছে। তাও একটু ঘুরে ফিরে তোমাদেরকে দেখাবো, চলো। এখন হচ্ছে এটা আমাদের অবস্থা। আমাদের পুকুরে অনেক পানি হয়ে গিয়েছে, এখানে খুব পানি, আমাদের অনেক জামা কাপড় ভিজে গিয়েছে। এটা হচ্ছে আমাদের পুকুরের অবস্থা। তোমরা যদি আমার আগের ভিডিও দেখো তাহলে তোমরা দেখতে পারবে আমাদের পুকুরের পানি খুব কম ছিল, এখন দেখো অনেক হয়ে গিয়েছে। ওইদিকে দেখো, ওইদিকে অনেকটা উঠে গিয়েছে, অনেক হয়ে গিয়েছে, অনেক পুকুরের পানি। আর এখন দেখাবো আমাদের ওই বাগানটা, আমার শখের বাগান। বলতে গেলে এটা আমাদেরই বাগান, সবার বাগান। অনেক সবাই দেখুন, আমাদের এখানে ছোট না একটা চিকন করলা ধরেছে, সবাই দেখবে নাকি জানি, দেখেছেন? চিকন একটা করলা ধরেছে। আর হচ্ছে আমাদের মরিচ গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে হচ্ছে এদিকে করলা গাছগুলো, করলা ছেড়ে ফেলেছে আগে খাওয়ার জন্য। আর ওখানে দেখুন একটা ছোট্ট একটা বেগুন ধরেছে, করলা না, ওটা বেগুন গাছ ছিল, বেগুন ছেড়ে ফেলেছে। এখানে আবার আছে কদু গাছ। তো কদু ধরেছিল আগে, অনেক বড় বড় ধরেছিল, এখন আর ধরছে না, ধরবে আর কি আরো পরে। এটা কিন্তু অনেক বড়, আমি দেখিও নি এটা কবে ধরেছিল এই করলাটা। কই দেখতে পাচ্ছেন? আমি জানি দেখতে পারবো না, কারণ এটা অনেক চিকন, তবে বড় আছে। আর ওইখানে দেখুন, এটা হচ্ছে আসলে সবাই মনে করবে এটা হচ্ছে আমাদের জমি। বেসিক্যালি এটা আমাদের জমি না, এটা হচ্ছে আমাদের মানে বাড়ির পাশে একটা প্রতিবেশীদের বাড়ি আর কি, ওদের জমি। আমরা আগে এখানে থাকতাম না, আমাদের ঘর আগে এখানে ছিল না, আমাদের ঘর ছিল ওই দিকে। আপনারা ওই দিকে, এখন আমি যাব না, ওইদিকে পানি, এখান দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে যাওয়া যাবে, আরেক দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওইখান দিয়ে আমি যাব না, আর এখন দেখাবো না আর কি। আর এখানে দেখেন, আমরা এখানে জাল দিয়েছিলাম, যদি আপনারা আমাদের ব্লগে দেখতে পারেন, অন্য ব্লগে দেখতে পারেন যে আমরা এখানে জাল দিয়েছিলাম, তো জাল পুরো ডুবে গেছে, অনেক পানি হয়ে গেছে, অনেক। সবাই মনে করবে সেটা আমাদের জমি, কিন্তু এখানে আমাদের জমি নেই, কিন্তু আমাদের আম গাছ আছে। এই আমাদের অনেক হাঁস ছিল, ওই যে হাঁস দেখছিল না, এদের থেকে অনেক বেশি ছিল আমাদের হাঁস, সব শিয়ালে নিয়ে খেয়ে ফেলেছে। ওই বাদুর, এই বাদুরগুলো না খুব বেয়াদব। আমাদের আগে আম ছিল না এখানে, এই গাছটাতে, এটাও কিন্তু আমাদের গাছটাতে বাদুরে নিয়ে সব খেয়ে ফেলেছে, আমরা খেতে পারিনি। আমাদের ঘরের পিছনে একটা আম গাছ আছে, ওই আম গাছের আমগুলো অনেক মিষ্টি, বেসিক্যালি এটা আমার ফেভারিট গাছ, আম গাছ আর কি। ওখানে আমটা অনেক মিষ্টি হয়, পুরো বাজারের আমের মতো, কিন্তু বাজারের আমের মতো এখানে একদম মেডিসিন দেয় না। এটা হচ্ছে আমাদের আরেকটা বাথরুম। কেউ আবার বলবে না যে বড় লোক, আমরা বেসিক্যালি একদম বড় লোক না। আমার আগে দাদুর বাড়ি, এখন তো আমি নানুর বাড়িতে থাকি, দাদুর বাড়িতে থাকি না, কারণ আমি এখানেই পড়ি। তো দাদুর বাড়ি আগে এত ছোট একটা কুঁড়ে ঘর ছিল, বলতে গেলে আপনারা যে এই ঘরটা দেখছেন এটার থেকে হালকা একটু বড় ছিল আর কি। তো আমাদের কিচেন রুম বলতে গেলে এটা 10-এর ছিল আর কি, একদম ভাঙাচোরা, দেখলে মনে হবে যে একটু যদি টর্নেডো হয় তাহলে ওটা ভেঙে যাবে, এমন ছিল একদম। আর এখন তো আমরা বিল্ডিং দিয়েছি, আমরা এখন দোতলা করছি, দোতলা আমরা করছি না, আমার চাচু করছে দোতলা।
ওখানে আছে আতা গাছ। এটা কি, এটা হচ্ছে একটা ফুল গাছ। এই ফুলটা, এই গাছের ফুলগুলো না অনেক, মানে বলতে গেলে গ্রানটা অনেক বেশি আর কি। এটা হচ্ছে কমলা গাছ, এটা হচ্ছে আতা গাছ, আম গাছ, আরও গাছ আছে। চলেন আমাদের রুমগুলো আপনাদেরকে দেখাই প্রতিদিন। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। ও ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, সবগুলো দেখুন। এটা হচ্ছে আমার মামা কক্সবাজার গিয়েছিল, তো ছোটো মামা, তো ও এনেছিল, ওগুলো হচ্ছে আমার সব। এটা হচ্ছে আমার র্যাকেট, সবাই গরিব বলবে, সবাই বলে দেখেন। এটা হচ্ছে আমাদের টিভি রুম, কারণ এখানে আগে টিভি ছিল কিন্তু আর টিভি নেই। আমরা প্রথমে মানে এই এলাকায় টিভি কিনেছিলাম, সবাই আমাদের এখানে আসতো টিভি দেখতে। এটা হচ্ছে আমাদের টিভি রুম বলে আর কি। এখানে একটা খাট ছিল, তো খাটে আমরা শুয়ে শুয়ে দেখতাম টিভি। এটা হচ্ছে গিয়ে আমার মনির রুম। মনি বলতে গেলে হচ্ছে আমার খালা, আমি আমার খালাকে মনি বলি, আবার আমার বড় খালাকে বলি কি আম্মি। তো এটা হচ্ছে আমার মনির রুম। মনি এবং মনির হাজব্যান্ডকে নিয়ে আসলে তো ওরা এই রুমে থাকে। এখানে আমরা আগে সবাই, মানে আমি, আমার মা, আমার মনি ছিল। এটা হচ্ছে মনির ড্রেসিং টেবিল। এটা মনিকে গিফট দিয়েছিল আমার ছোট আপু। এটা হচ্ছে কি আমাদের ঘর, মানে আমাদের রুম, সরি। এখানে আমার মা শুয়ে আছে। এটা হচ্ছে কি আমাদের পাংখা, কার্যালয়, আমরা এখানে থাকি। আর এটা হচ্ছে কি আয়না, দেখালাম না মানে মুখ দেখে যাবে। এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডরোব। আমরা তো ওয়ার্ডরোব বলি, আমরা বাঙালি না। আর এই লাইটটা রাত্রে জ্বালানো থাকে কিন্তু সকালেও জ্বালানো থাকে, বন্ধ করি না। এটা বলতে গেলে আমাদের মেশিনের রুম, কারণ এখানে আমার মার মেশিন আছে, মেশিন চালায়। এটা হচ্ছে আমার মেশিনের রুম। আর এটা হচ্ছে সামনের রুম, আমার ছোটো মামা আছে, তাদের জ্বালাম না, ছোটো মামা। এটা হচ্ছে সামনের রুম। তো আল্লাহ হাফিজ, আজকের ব্লগটা এখানে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।